দর্শক, আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি যে বহুল প্রত্যাশিত জামাত চরমোনাই ঐক্যে অবশেষে সম্মতি দিয়েছেন শায়েখে চরমোনাই। দর্শক, আমি জামাত চরমোনাই ঐক্য চেষ্টা, আমিরে জামাতের চরমোনাই সফরের পর শায়েখে চরমোনাইয়ের প্রতি দৃষ্টি রাখছিলাম যে তার অনুভূতিটা কি, তার অভিব্যক্তিটা কি, তিনি বিষয়টা কিভাবে ডিল করেন। হ্যাঁ, প্রাথমিকভাবে ইট ওয়াজ ভেরি আপত্তিকর যে শিডিউলে শায়েখে চরমোনাইয়ের আমিরে জামাত সফরের সময় উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি বরিশালের থেকেও তিনি আমিরে জামাতের সাথে দেখা করেননি, তিনি এড়িয়ে চলেছিলেন। তিনি তার কিছুক্ষণ পরে বরিশালে একটা প্রোগ্রামেও জয়েন করেছিলেন, কিন্তু চরমোনাই পীর সাহেব ছিলেন। তার অনুপস্থিতি নিয়ে অন্য কেউ প্রশ্ন করেনি, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম। এই জন্য তার প্রতি আরো নজর ছিল যে তিনি বিষয়টা কিভাবে ডিল করেন, কিভাবে দেখেন। কারণ শায়েখে চরমোনাই অতীতে কখনো জামাত চরমোনাই সম্পর্ক বা এগুলো নিয়ে ইতিবাচক কথা স্বপ্ন বলেনি। হ্যাঁ, পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম ক্ষমাও চেয়েছেন, ক্ষমা চেয়ে ঐক্যের পথ আগেই সম্প্রসারিত করেছিলেন বেশ কয়েক মাস আগে, সম্ভবত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন একটা প্রোগ্রামে, যে আমরা যদি ভুল করে থাকি আমরা ক্ষমা চাই, আমরা সামনে দিয়ে করতে চাই। এবং পীর সাহেব চরমোনাই তিনি আসলে অতীতেও কখনো কোনো বিষোদগার, কোনো অসত্য তথ্য, কোনো ফতোয়াবাজি করেননি অন্য কারো বিরুদ্ধে, যেটা নিয়ে ক্ষমা চাইতে হয়। ক্ষমা চাওয়ার প্রয়োজন হলে এটা ফয়জুল করিম সাহেবকে চাইতে হবে, কারণ তিনি অনেক মিথ্যা কথা বলেছেন, অসত্য তথ্য দিয়েছেন এবং গালাগালি, নোংরা কথাবার্তা এগুলো তিনি বলেছেন। তো এই জন্যে তার জন্য ইটস ভেরি টাফ টু ডিল, যে জামাত চরমোনাইয়ের জনশক্তিরা তার ঐক্য চায় এবং দুই দলের আমিরের যে মোলাকাত, এটাকে তারা ইতিবাচকভাবে নিয়েছে, অন্য কোনো ব্যাখ্যা দেয়নি। কিন্তু শায়েখে চরমোনাইয়ের ব্যাখ্যাটা কি, আমরা অবশেষে তার ব্যাখ্যা পেয়েছি। বিষয়টা নিয়ে শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম সাহেব মন্তব্য করেছেন। এর আগে রেজাউল করিম সাহেব জামাতের আমিরের সাথে মোলাকাতকে তিনি গ্লোরিফাই করেছেন, যে আমরা আল্লাহ রহমতে হাত মিলিয়েছি, এখন অন্য একটা দলের মাথায় ঠাডা পড়েছে, এটা গ্লোরিফাই করা যায় না, মজবুত ঐক্যের ইঙ্গিত। জামাতের অন্য নেতারা এটা নিয়ে কথা বলেছেন। ফয়জুল করিম সাহেব তাদের একটা দলীয় প্রোগ্রামে অল্প একটু কথা বলেছেন, বেসিক্যালি বিএনপি সমালোচনা করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে চরমোনাই অংশ, মানে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে চরমোনাই ফেসিবাদের দোষর। হ্যাঁ, এটা আমি এখনো বলবো, কিন্তু অতীত ভুলে যেহেতু এমন অপরাধ চরমোনাই করেনি যে তাদেরকে জাতীয় পার্টির মতো কোণঠাসা করে রাখতে হবে। তবে হ্যাঁ, আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর কোনো আন্দোলন তারা করেনি, তারা পিঠ বাঁচিয়ে চলেছে। একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের সাথে ছিল, আওয়ামী লীগ ভারত অসন্তুষ্ট এমন কোনো কাজ তারা করেনি, এটা তাদের রাজনৈতিক পলিসি। তারা প্রতিকূল পরিবেশে যেতে চায়নি এবং স্থানীয় সরকার নির্বাচন করেছে, যেটা শায়েখে চরমোনাই বলতে চেয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচন জামাত তো করেছে অন্য নামে, জামাত তো চাইলেও নামে করতে পারতো না, বিএনপিও করেছে অন্য নামে, জামাতের অনেকে নির্বাচিত হয়েছে। অতএব যেহেতু কোনো জাতীয় নির্বাচনে বিএনপিকে রেখে জামাতকে রেখে চরমোনাই একা যায়নি, যাওয়ার প্রস্তাব ছিল, স্থানীয় সরকার নির্বাচনে গিয়েছে, এ কারণে আওয়ামী লীগের ফেসিবাদের দোষর বলার সুযোগ চরমোনাইকে নেই, এই কথা শায়েখে চরমোনাই বলেছেন। এটার একটু জবাব দিব। দেখেন, চরমোনাইয়ের অতীত কর্মকাণ্ড নিয়ে খোঁচাখুচি করবেন না, তাতে চরমোনাইয়েরই ক্ষতি হবে। অতীতে কি করেছে আমরা সব জানি, আওয়ামী লীগ কিভাবে তাদের অ্যাডভান্টেজ দিয়েছে এগুলো সব জানি। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে বর্জন করেছে। এখন অন্য নামে যদি বিএনপির বিদ্রোহী কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, দলীয় প্রতীকে নয়, নিবন্ধন থাকা সত্ত্বেও, সেইটা আর হাত পাকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করা এক নয়। যেমন সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালের কথাই বলি, শায়েখে চরমোনাই নির্বাচনে অংশগ্রহণ করেছেন আর বিএনপির এক নেতার ছেলে অংশগ্রহণ করেছে, এই দুইটা কিছুতেই এক নয়। উত্তর হচ্ছে বিএনপি সেই সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছে, বিএনপির বিদ্রোহীরা বহিষ্কৃত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপির নেতাকর্মীরা ওই নির্বাচনে অংশগ্রহণ করেনি। আর চরমোনাই দলীয়ভাবে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে। অতএব অবশ্যই সেটা চরমোনাইয়ের ভুল এবং এটা আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দিয়েছে, এ কথা বলা যায়। অতএব আমরা যেহেতু সামনের দিকে এগিয়ে যেতে চাই, অতীত ভুলে শুধু আওয়ামী এবং আওয়ামী লীগের একেবারে সরাসরি দোসরদের বাদ দিয়ে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই এবং নতুন যে গণশত্রু যারা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, দেশের জনগণকে কষ্ট দিচ্ছে,
বিএনপির চাঁদাবাজ লুটপাটের বিরুদ্ধে একটা ঐক্য দরকার। এজন্য জামাত চরমনায়ের ঐক্যের পক্ষে আমরা, নির্বাচনী সমঝোতার একটা বাক্স তৈরি করার পক্ষে। তো দর্শক, শায়েখে চরমনাই যেটা বলেছেন যে জামাতের আমির অফিসিয়ালি চরমনাইয়ের সাথে বৈঠক করতে গিয়েছেন, বিষয়টা এরকম নয়। বরিশালে জামাতের প্রোগ্রাম ছিল, যেহেতু বরিশাল শহর থেকে চরমনাই খুব কাছে, এই জন্য সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন। আর যেহেতু একজন মেহমান, জামাতের আমির মেহমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, সম্মান করেছে। এই কথা দ্বারা শায়েখে চরমনাই বুঝিয়েছেন যে আসলে ঐক্য হয়ে গিয়েছে, আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক এটা নয়, একটা মধ্যমপন্থী অবস্থান নিয়েছেন। হ্যাঁ, আমরা ওই ব্যাখ্যাই দিয়েছি যে ঐক্য হয়ে গেছে এটা না, এটা আমির জামাতের শিডিউল, একটা রুটিন ওয়ার্ক। এরকম যেখানেই যান, কোনো গুরুত্বপূর্ণ দরবার থাকে তাদের সাথে দেখেন। হ্যাঁ, অবশ্যই চরমনাই দরবার যাওয়া অন্য যে কোনো দরবারে যাওয়ার চাইতে ভিন্ন মাত্রা যোগ করেছে, তবে এটা ইনভাইটেড হয়ে নয়, জামাতের আমিরের পক্ষ থেকে গিয়েছেন। তারপরে সাংবাদিকদের, শায়েখে চরমনাই যেটা বলেন, সাংবাদিকদের প্রশ্ন করে সেখানে বলেছেন যে ইসলামপন্থীদের একটা বাক্স হলে ভালো হয়, একটা বাক্স হওয়া উচিত, আমরা সেটা চাই। এবং শায়েখে চরমনাই তার বক্তব্যে বলেছেন, হ্যাঁ, আমরাও এটা চাই। এর মানে জামাতের আমিরের চরমনাই সফর সম্পর্কে চরমনাইয়ের সেকেন্ড পীর বা শায়েখে চরমনাই ঠিক হচ্ছে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হোক, একটা জাস্ট নির্বাচনী সমঝোতা, অন্য কোনো ঐক্য নয়, এটা হোক, এটা তিনিও চান। তার বক্তব্য থেকে এটা আমি বুঝতে পেরেছি। অতএব দর্শক, কনক্লুশনে আমরা আসতে পারি যে শায়েখে চরমনাইও জামাত চরমনাই জোটে সম্মতি দিয়েছেন মধ্যম পন্থা অবলম্বন করে। এটা স্মার্ট, এটা ঠিক আছে। চরমনাইয়ের সমালোচনা, চরমনাইয়ের নানান আকীদা বা বিভ্রান্তি বা অতীত কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করব, বা জামাতের সাথে তাদের যে ইখতিলাফের জায়গাগুলো, এগুলো নিয়েও তারা আপত্তি করবে, সব ঠিক আছে, চলো। কিন্তু নির্বাচন প্রশ্নে, ভোট প্রশ্নে বিএনপির বিরুদ্ধে জামাত চরমনাই সহ অন্যান্য সব ইসলামী দল এক হবে। শায়েখে চরমনাই এখন এটা বিশ্বাস করেন বা এতে তিনিও রাজি। অতএব তার কথার সুরে জামাতের আমির, সম্মান, মেহমান, নানান সুন্দর সুন্দর কথা বলেছেন। সে আগের মতো বিদ্বেষপরায়ণ কথা কিন্তু বলেননি। ইটস অলসো আ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট।